আল্লাহ পাক যদি আপনাদেরকে যারা দরে হাদিস শেষ করেছেন জীবনে কোনো সময় হাদিসের কোনো একটা কিতাব পড়াইবার আল্লাহ পাক সুযোগ দান করে শর্ত মোতাবেক চলিলে আমার এই সনদের আওয়াজকার আপনাদেরকে আমার পক্ষ থেকে ইজাজত দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকানে ওয়াসতা সাইড ওয়াসতা। আমার ওস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক ওয়াসত হইল। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই পুরো বুখারী শরীফ পড়েছেন। শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে দুই ওয়াসতা। সৈয়দ হোসাইন আহমদ মদনী বুখারী শরীফ পড়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহর কাছে হটইল ওয়াসতা এখন তিন। শেখ লিনের এক উস্তাদ অনেক উস্তাদ মহাশিয়ে বুখারী আহমদ আলী সারনপুরি রহমতুল্লাহ আলাই। আহমদ আলী সারনপুরের ওস্তাদ ওস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসাক দেহলবী রহমতুল্লাহ আলাই। শাহ ইসাক পর্যন্ত হটইল ওয়াসতা। শাহ ইসাকটাকে উপরের দিকে শাহ ইসাক সাহেবের ওস্তাদ তিনি নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই। শাহ আব্দুল আজিজ সাহেবের ওস্তাদ তিনি আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী। শাহ ওলিউল্লাহর ওস্তাদ শেখ আবু তাহের আল মদনী তিনি ওস্তাদ তিনি আব্বা শেখ ইব্রাহিম আল কুরদি আল মদনী। তিনি ওস্তাদ আহমদ ইবনে মোহাম্মদ কুশাশি। তিনি ওস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সেন্নাবি। তিনি ওস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ আর রমলি। তিনি ওস্তাদ শেখ জাইনুদ্দিন জকরিয়া আনসারি। তিনি ওস্তাদ হাফিজ ইবনে হাজার আসকালানি। তিনি ওস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তনুখি। তিনি ওস্তাদ আহমদ ইবনে আবু তালেব আল হজ্জার। তিনি ওস্তাদ হোসাইন ইবনে মোবারক আল জবাইদি। তিনি ওস্তাদ শেখ আব্দুল আউয়াল হারবি। তিনি ওস্তাদ আব্দুর রহমান ইবনে মুজফর দাউদি। তিনি ওস্তাদ আবদুল্লাহ ইবনে আহমদ সরফসি। তিনি ওস্তাদ মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরব ইমাম বুখারী ছাত্র। ইমাম বুখারীর কাছে দুবার কে বলে তিনবার পড়েছে বুখারী শরীফ। ইমাম বুখারীর ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের ওস্তাদ এজিদ ইবনে আবি উবাইদ। এজিদ ইবনে আবি উবাইদের ওস্তাদ হযরত সালমা ইবনে আকওয়ার রাদিয়াল্লাহু আনহু সাহাবী। সালমা ইবনে আকওয়ার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা ধারাবাহিক সনদে মুত্তাসিল বয়ান করা হলো। মাঝখানে একজন রাবিও বাদ পড়ে না, একজন বাদ পড়লেও মুত্তাসিল থাকানো মন ক্ষত হয়ে যায়। আমাদের আসাতিজে কেরাম হাদিস শেষ করি সনদ বয়ান করি, যারা দরে হাদিস শেষ করেছে তাদেরকে শর্ত সাপেক্ষে সনদের এজাজত দিতেন। আমিও আমাদের উস্তাদের অনুকরণ করি, যারা দরে হাদিস শেষ করেছেন তাদেরকে শর্ত সাপেক্ষে এজাজত দেওয়া হবে। যারা দরে হাদিস পড়ে নাই তাদের জন্য দোয়া করবো, এজাজত দেওয়া হবে না। আল্লাহ পাক তাদেরকেও ভবিষ্যতে দরে হাদিস পড়ার তৌফিক দান করুন। এক নম্বর শর্ত, মনে মনে আজম বিল জজম ফাক্কার আদা করেন এখন থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আমলের উপর মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ না করো কোনো কারণে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বাদ দন্য লাইনে চলে গেলে এজাজত থাকবে না, অটোমেটিক ক্যান্সেল যা ফাতা শর্ত ফাতাল মুশরিক। 2 নম্বর শর্ত হইল ইত্তেবায়ে সুন্নতের উপর মজবুত থাকা। 3 নম্বর বিশর্তে মোতালা করে পারাইবেন। এই শর্ত মোতাবেক আমল হইলে কেবল বুখারী শরীফের এজাজত না, বুখারী শরীফ হোক সিয়াসিত্তের যে কোনো কিতাব, সিয়াসিত্তের বাহিরে মুয়াত্তা মালিক মোহাম্মদ তাহাবি শরীফ তারা দরে হাদিস শেষ করেছে জীবনে কোনো সময় হাদিসের কোনো একটা কিতাব পড়াইবার আল্লাহ পাক সুযোগ দান করে শর্ত মোতাবেক চলিলে আমার এই সনদের আওয়াজকার আপনাদেরকে আমার পক্ষ থেকে ইজাজত দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।